মালয়েশিয়ার ডক্টর মাহাথির মোহাম্মদ ছিলেন, এইভাবে মুসলিম দুনিয়ার সমস্ত রাষ্ট্রপ্রধানরাও ছিলেন, জাতীয় মসজিদের ইমামরাও ছিলেন, সবাই ওলামায়ে কেরাম ছিলেন। কিন্তু বক্তব্যের জন্য সুযোগ নেওয়ার কোনো নেই। এই জন্য আল্লামা কারি সাহেব আব্দুল বাসিত সাহেবকে বলা হলো 5 মিনিট আপনি কোরআন তেলাওয়াত করে দেন, আমাদের বক্তব্য লাগবে না। কারি বাসিত সাহেব বড়রা পয় পরিষ্কার করে আউযু বিল্লাহি বিসমিল্লাহি ওয়া সূরা আর-রহমান থেকে তেলাওয়াত শুরু করে দিল। 5 মিনিটের শেষে হলুদ বাতি জ্বলবে, 10 সেকেন্ড পরে লাল বাতি জ্বলবে, এরপরে বক্তব্য বন্ধ না করলে মাইক সুইচ অফ করে দিবে। বুঝলেন না? নিয়ম আছে তো, অল্প না, বিশাল হলো। আল্লামা কারি বাসিত সাহেব কেন শুরু করে দিতে, আল্লাহ কোরআন থেকে তেলাওয়াত চলছে, আল্লাহু আকবার। ওই 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা যাইতেছে, চলতেছে, লাল বাতিও জ্বলে না, হলুদ বাতিও জ্বলে না, মাইক বন্ধ হয় না। বিচারক মণ্ডলীরা দুনিয়াতে বিদায় নিছে। আল্লাহু আকবার। কারি বাসিত সাহেব নিজের ইচ্ছায় যখন তেলাওয়াত করে শেষ করছে, সাদাকাল্লাহুল মাওলানা আযীম তখন বলতে, এরপরে এরা পৃথিবী সিরিয়াস কয়টা বাজে, 5 মিনিটের বেশি হয়েছে নাকি, দেখে যে 3 ঘন্টা হয়ে গেছে। সুবহানাল্লাহ। হলুদ বাতি হলো, তুমি বাতি জ্বালাও নাই কেন? লাল বাতি হলো করেছিল, যেতে তো লাল বাতি জ্বালায় নাই। ও মাই গড, তুমি মাইক সুইচ বন্ধ করছ না কি লিয়া? তো হলুদ বাতি হলো করেছিল, বাতি জ্বালায় নাই কেন? বিচারক মণ্ডলী আপনারা কইছিলেন, আপনারা বাধা দেন না কেন? মাইক লাগবে আমি জানি না, হলুদ বাতি হলে তো আমি বুঝতে পারবো না। এমন মায়ের পানি জীবনে কোনোদিন শুনি না। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জানি কোরআনে যে ডরায়, যারা করবে জানি কোরআনে যে ডরায়। বন্ধুগণ, এমন পরিস্থিতির সৃষ্টি করলো, বিচারক মণ্ডলীরা ডাক দিয়া কয়, এই গ্রন্থ যে ধর্মকে সমর্থন করে, এই গ্রন্থ যে ধর্মকে সাপোর্ট করে, এই ধর্ম আজকের বিচারে 1 নম্বর স্থান দখল করে নিয়েছে। এমন মায়ার কারণ জীবনে শুনি নাই, এমন শ্রুতিমধুর ভাষা কোনোদিন শুনি নাই। এই ধর্মগ্রন্থ কোন ধর্মের? ইসলাম ধর্মের। এই ধর্মগ্রন্থের নাম কি? কোরআন। ওই ধর্মগ্রন্থ যে ধর্মের পক্ষে কাজ করে, ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম বলে আজকে বিবেচিত হলো। সুবহানাল্লাহ। ওই দিনের মহাসম্মেলনে ইসলাম ধর্ম কোরআনের তেলাওয়াতের উসিলায় 1 নম্বর স্থান দখল করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াইলা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানদারের 2 নম্বর পরিচয় হলো, ঈমানদারের সামনে যখন আল্লাহ কোরআনের তেলাওয়াত হবে, তেলাওয়াতের বাণী ঈমানদার ঈমান হাজার গুণে বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। 3 নম্বর আলামত, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারের নির্দেশ ঈমানের পরিচয় হলো, ঈমানদার যে অবস্থায় থাকুক না কেন, শিল্পপতি হোক, গরিব হোক, দরিদ্র হোক, রিস্কাওয়ালা হোক, ব্যাংকওয়ালা হোক, কোটিপতি হোক, সরকারি দলের হোক, বিরোধী দলের হোক, গ্রামের হোক আর শহরের হোক, কালো হোক, সুন্দর হোক, আরবের হোক আর মহানবের হোক, সুস্থ হোক আর অসুস্থ, সর্ব অবস্থায় ঈমানদারের বড় ভরসা থাকবে একমাত্র আল্লাহ। ঠিক না বেটি? ঈমানদার কার উপরে ভরসা করবে? তারপরে ঈমানদার সুখে থাকলে আল্লাহ, দুঃখে থাকলে আল্লাহ। ঈমানদার গায়রুল্লাহর কাছে যাবে না, ঈমানদার দুর্গের কাছেও যাবে না, ঈমানদার দরগার কাছেও যাবে না। ঈমানদার চাইবে আমার আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহ বলে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারের 3 নম্বর পরিচয় হলো, এদের ভিতরে ঈমান আছে যারা সর্ব অবস্থায় আমি আল্লাহর উপরে ভরসা করে চলে। ঠিক না বেটি? ও বন্ধু মুসলমান, হযরত আইয়ুব আলাইহিস সালাম শয়তানের ডাক দিয়ে আইয়ুবের ইবাদত করে। কারণ হলো আইয়ুবের জলের অভাব নাই, স্বাস্থ্যের অভাব নাই,
রকম নাই, এই জন্য আইয়ুব ইবাদত করেন। আল্লাহ তো ইবলিস মিথ্যা কথা বলছো, আমার আইয়ুব আমার উপরে ভরসা করে দিন কাটায়, সুবহানাল্লাহ। বন্ধুগণ, ইবলিস জানতে পারলাম আইয়ুবের ইবাদত সময় যাতে আইয়ুবকে তুমি অসুস্থ করে দাও, আইয়ুবের ধন সম্পদ মিলিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুবের ঘর তোমার বলে নিছে, আইয়ুবের ছেলে মারা গেল, মেয়ে মারা গেল, বিবিরা চলে গেল, আইয়ুব শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লেন। এরপর আইয়ুব একটা সেকেন্ডের জন্য আমার আল্লাহরে বলে না, ঠিক আছে ঠিক। হযরত আইয়ুব আলাইহিস সালাম চোখের সামনে ছেলেগুলো মারা গেল, মেয়েগুলো মারা গেল, বিবিরা চলে গেছেন, আল্লাহু আকবার, গায়ের মধ্যে ফসল করছে, নিজের চোখের সামনে তার গোশতগুলো কিরাকে কিল করে গায়ে মারাইতেছে, সেগুলো হাড্ডিগুলো গায়ে ছিল। তারপর আইয়ুব আমার মাওলারে ডাকে, যত পরীক্ষা করতে পারো, আমি তোমার উপরে ভরসা করে আছি, আমার ভরসা অন্য কারো কিছুর উপরে নয়। আমি সুস্থ দেহের উপরে ভরসা করি না, আমার জন এবং জনের উপরে ভরসা করি না, আমার ভরসা সম্পদের উপরে নয়, দরবারের উপরে নয়, সুস্বাস্থ্যের উপরে নয়, আইয়ুবের ভরসা একমাত্র আল্লাহ। ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ قدر خيرا وقضاء والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يبق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لله تعالى لا تشرك بالله ولا رب سواه لا والد ولا ولد ولا أم نقالا لا والد ولا ولد ولا أم نقالا سبحان الله شمس قمر سورج زمین انجم انوار دستگی بلوات مسحرا و سمندر مور بلد دامت رو توی کبوتر شام سهر ظلمت سو احمر و اصفر گلزار خدا پرک شجر کس نے بنایا ताले को मायूसी का हो ये सब जिसने बनाया ताले को मायूसी का हो ये सब जिसने बनाया तो करवाना अल्लाह ने ईमान करे रे ईमान तो बिगड़ा से 3 নম্বর পরিচয় হইল জীবনে যে কোনো কাজ তুমি করবা আমি আল্লাহর উপর ভরসা করে করবা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন তারা তাদের প্রভুর উপর ভরসা করে চলবে আল্লাহ বলেন ওয়া ইয়াতাওয়াক্কাল আলা আমার উপরে যারা ভরসা করেছে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট ঠিক আছে এই জন্য বন্ধু ইমানদারের 3 নম্বর পরিচয় হলো ইমানদার সর্ব অবস্থায় ভরসা তার মাওলার উপরে কার উপরে এই 3 নম্বর 4 নম্বর পরিচয় হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত ইমানদারের 4 নম্বর বৈশিষ্ট্য ইমানদার নামাজ কায়েম করবে কি করবে নামাজ কায়েম করবে নামাজ কায়েম করা মানে নিজে নিজে নামাজ পড়া নয় নামাজ কায়েম করা নিজে তো নামাজ পড়বই বেগম নামাজ পড়বে ছেলেও পড়বে মেয়েও পড়বে আমার বাড়িতে এইগুলো নামাজ পড়বে আমার বাড়ির কর্ম পড়বে আমার অধীনস্থ কর্মচারী কর্মকর্তারা নামাজ পড়বে সবাই মিলে নামাজ পড়বো এই নামাজকে বলা হয় ইউকিমুনাস সালাত ঠিক আছে কি একা নামাজ পড়া কি ইউকিমুনাস সালাত বলা হয় না নিজে জোর করলাম আসলে কথা মনে নাই আসলে বললে মন্দিরের কথা মনে থাকে না মন্দির বললে এসার কথা মনে থাকে না কারণ কি জানেননি নামাজ আমি তো পড়ি কিন্তু যে রকম আমাদের বাদ পাঠায় দেয় ওই নামাজ পড়ে না
বেটি আমি যা রান্না খাই সে নামাজ পড়ে না, কাজে নামাজ পড়ে না, আমার বেগম নামাজ পড়ে না, পর্দা করে না, পুরুষের সামনে আমার দিকে করে যায়। আমি নামাজ ঠিক মতো পড়েছি, কিন্তু যা রান্না খাই সে নামাজ পড়ে না, এই জন্য আমাদের স্বাদ আমাদের মজা আমি পাই না, ঠিক না বেটি? কিন্তু যা রান্না খাই সেও যদি নামাজ পড়তো, আমি নামাজ পড়তাম, যে আমার গাড়ি কাজ করে সেও যদি নামাজ পড়তো, আমি নামাজ পড়তাম, তো আমাদের টাইম হয়ে যাইতো, আমি ভুলে গেলে ড্রাইভার মনে করে দিত, ড্রাইভার ভুলে গেলে হুজুর মনে করে দিত, বেগম ভুলে গেলে স্বামী মনে করে দিত, স্বামী উঠতে ভুলে গেলে বেগম উঠায় দিত, নামাজটা কোনোদিন কাজা হতো না, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বলেন ইমানদার তোমার ৪ নম্বর পরিচয়, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করবে, এই ইমানদারের পরিচয়। অনেক ইমানদার আছে নামাজের কথা বলে নামাজ পড়বে না, হুজুর আপনি যে কি কোন আমার ইমান কত শক্ত আমরা জানি, জীবন একটা মিশে কথা বলে কোনো দোকান আমার কাছে দুটো লাগবে, কোন জিজ্ঞাসা করতে এই বাজারে মিলের বাজারে যায় যে আমি রহমতের কাছে তো একটা টাকা বাকি দেবো, নামাজ পড়তে তাই কিছু আমার ইমান কত শক্ত জানেন, এটা বন্ধ, রেডি বন্ধ, আল্লাহ তুই বন্ধ, তুই কি ইমানের অর্থ দোকান বাকি না হলে ইমানের অর্থ মনে করছো, ইমানের ১ নম্বর কাজ হলো তোকে নামাজ পড়তেই হবে, ঠিক আছে কি? কিরে নামাজ পড়বা তুমি, নামাজ না বলতেছি ইমান ঠিক আছে, দাড়ি রাখবা না তুমি, তো দাড়ি না রাখতেছি ইমান আমার শক্ত, ঘুষ ছাড়বা না তুমি, তো ঘুষ খাইলে দিয়েছে আমার ইমান শক্ত, সুদের টাকা বন্ধ করবা না তুমি, তো সুদ খাইলে দিয়েছে আমার ইমান কত শক্ত, আপনি জানেননি, হজ করবা না তুমি, হজ না করলে দিয়েছে আমার ইমান শক্ত, আপনি জানেননি, সে ইমানের অর্থ বোঝা নাই। আল্লাহ বলে আল্লাযীনা ইউকিমুনাস সালাত, ইমানদার আসলে নামাজ কায়েম করবে, এখানে কোনো আপত্তি তার থাকবে না, ঠিক না বেটি? এটা ইমানদারের ৪ নম্বর পরিচয়। ৫ নম্বর পরিচয় হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে রিজিক যে অর্থ সম্পদ আমি আল্লাহ তাকে দিয়েছি, আমার যে অর্থ সম্পদ থেকে আমার পথে সে ব্যয় করবে, সুবহানাল্লাহ। কয়টা জিনিস? ৫টা হয়েছে। ১ নম্বর ইমানের পরিচয়, আল্লাহর নাম নিয়ে পরিচয় লাভ নিবে, প্রকম্পিত হয়ে যাবে, কম্পন তৈরি হয়ে যাবে। ২ নম্বর ইমানের পরিচয় কি বলছিলাম? হ্যাঁ, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে তেলাওয়াতের পানি স্ত্রীর তার ইমান বাড়বে। ৩ নম্বর আল্লাহর উপরে ভরসা করে চলবে। ৪ নম্বর নামাজ কায়েম করবে। ৫ নম্বর আল্লাহ তাআলার দিক থেকে আল্লাহর পথে সে ব্যয় করবে। ৫ নম্বর কি? আল্লাহ তাআলার দিক থেকে সে ব্যয় করবে। এই ৫টা গুণ যদি পাওয়া যায়, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, আল্লাহ বলেন এরাই হবে নির্ভেজাল ইমানদার। সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হবে নির্ভেজাল ইমানদার। লাহুম দারাজাত ইনদা রাব্বিহিম, আল্লাহ বলেন এদের জন্য তাদের প্রভুর কাছে অসংখ্য মর্যাদা। সুবহানাল্লাহ। ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, এবং এদের জন্য সাধারণ ক্ষমা এবং সম্মানজনক রিজিক আমার আল্লাহ রাখছে, ঠিক না বেটি? মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের কয়টা গুণ? ৫টা গুণ। ১ নম্বরে মাওলার নাম শুনলেই পরিচয় কাঁপতে লাগবে। মাওলা আমার এমন তিনি, তারপরে হৃদয়ে কম্পন তৈরি হতে হবে। এটা ঈমানদার, ঈমানের পরিচয়। ঈমানদার মুসলমান আল্লাহ কোরআনের তেলাওয়াত শুনে, মধুময় বাণী শুনে সে আকৃষ্ট হবে, ঈমানের ত্রুটি তার বাড়বে। ৩ নম্বর ঈমানদার আল্লাহর উপর ভরসা করে চলবে। ৪ নম্বর ঈমানদার নামাজ কায়েম করবে। ৫ নম্বর ঈমানদার আল্লাহ তাআলার দিক থেকে আল্লাহর পথে ব্যয় করবে। এই ৫টা চরিত্র যে ঈমানদারের ভিতরে রয়েছে, যে ঈমানদারের ভিতরে ৫টা বৈশিষ্ট্য রয়েছে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হলো নির্ভেজাল ঈমানদার। এরা কি? এরাই নির্ভেজাল ঈমানদার। নিম্নবর্ণিত ৫টা নিদর্শন যাদের ভিতরে পাওয়া যায়, বাবা গো, ৫ নম্বরের নিদর্শন হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছেন যে রিজিক আমি ঈমানদারকে দিয়েছি, সে বিশ্বাস করবে আমি দিয়েছি তাকে রিজিক, এবং এই বিশ্বাসের ভিত্তিতে আমার পথে সে অকাল
একমাত্র সেই সম্পদ বন্টন করবে, কন্ট্রিবিউট করবে না, এটা ইমানের পরিচয়, কার পরিচয়? যদি কেউ মনে করে সম্পদ আমি কামাইছি, কেউ যদি মনে করে সম্পদ আমি কামাই করেছি, টাকা পয়সা আমি ইনকাম করেছি, এগুলো আমার টাকা, আমি কষ্ট করে কামাইছি, আমি দিব কেন? মসজিদে দিব কেন? মাদ্রাসাকে দিব কেন? টাকা আমি কামাইছি, টাকা আমি সম্পদ কামাই করেছি। আল্লাহ বলে মিথ্যা কথা, তুমি কামাই করো নাই। আমি তোমার রিজিক দিয়েছি, সেখান থেকে তুমি আমার পথে ব্যয় করবে, ঠিক না বেটি? এবং টাকা কি মানুষে কামায় না আল্লাহ দেয়? কথা বল। শিল্পপতি আছে নিজে কামাই করে আল্লাহ দিছে। ও বন্ধু, টাকা যদি নিজে কামাই করতে পারতো তাহলে একই সাথে 10টা মানুষ এক মহল্লা কাজে বের হয়েছে, রিক্সা বন্ধ করছে, কেউ রিক্সা ভায়া ভায়া কিনছে, মোটরের চেয়ে সিএনজি কিনছে, সিএনজি দিচ্ছে, বাস কিনছে, বাস দিচ্ছে, ট্রাক কিনছে, কোম্পানি হয়ে গেছে। আরেকজন এখনো রিক্সা হ্যান্ডেল ধরে আছে, ঠিক না বেটি? কামাই করে। একজন এখন রিক্সা আছে, একজন মোটর লাগান প্রমোশন হয়েছে, কেউ সিএনজি লাগান প্রমোশন হয়েছে, কেউ সে কোম্পানি হয়ে গেছে, 10টা 12টা গাড়ি ট্রাকের মালিক হয়ে গেছে, আর কেউ আছে হেন্ডে চালাইতে চালাইতে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এখনো সরকারের বুঝেই কামাই করতে পারে নাই, অথচ একসাথে বের হয়েছে। ও মুসলমান, শ্রম তো সবাই দিয়েছে, একজন কোটিপতি, একজন লাখপতি, একজন হাজারপতি, একজনের 10 টাকার মালিক, একজনের ঘরে বাদ নাই। বুঝতে গেল চেষ্টা তো সবাই করে, কিন্তু আল্লাহ সবাইকে সম্পদ সমান দেয় না। সম্পদের বন্টন আমার আল্লাহর হাতে, কার হাতে? এই জন্য আল্লাহ বলেন যে রিজিক আমার বান্দাকে আমি দিয়েছি, সেখান থেকে আমার পথে ব্যয় করবে, ঠিক না বেটি? এই জন্য মুসলমান, ও মুসলমান ইমানদার শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক মনে আমাদের দিয়েছে, এই রিজিক আল্লাহ দেওয়া, এটা আল্লাহ দেওয়া। কারণের মতো কইও না আমি কামাই করেছি আমি দিব কেন? কারণটা জিজ্ঞাসা করছিল ইব্রাহিম, হে কারণ সম্পদ দিবা না আল্লাহ বলে? সম্পদ আল্লাহ বলতে দেখো, সম্পদ আমার আমি কামাই করছি, আমার কেউ দেয় নাই। অনেকে বলে টাকা ফেলার বাঁচতে লেগেছি, টাকা ফেলার 200 টাকা লেগেছি থেকে, নোয়াখালী থেকে, গাজীপুর থেকে, আর এখন মাস্টারবাড়ি মালিক কেউ দেয় নাই আমার 2 টাকা। 2 টাকা বাবার কাছে লেগে আছে, ওর 100 টাকা লেগে আছে পরিষদ থেকে, মাস্টারবাড়ি মালিক হয়েছে, আমার বাড়ির মালিক কেউ আমার দেয় না, যারা কেউ দেয় না, হ্যাঁ আমার বাড়ির মালিক হয়েছে। এই কথা শুনি, এগুলো কি আল্লাহ দিয়েছে? কে দিয়েছে? কে দিয়েছে? আল্লাহ তাআলা বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তুমি বিশ্বাস করো ইমানদার, এটা তোমার ইমানের পরিচয়, তোমার ইমানের অবিচ্ছেদ্য অংশ। তুমি এই কথা মেনে নিবা যে রিজিক আমাকে যা দিয়েছে আমার আল্লাহ দিয়েছে, আর সেখান থেকে আল্লাহর সঙ্গে আমাকে ব্যয় করতে বলছে। এই জন্য অকাতরে নির্দ্বিধায় আল্লাহর প্রতি রিজিক বন্টন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যেরকম আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা প্রোগ্রাম আমার